মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। ল্যাংটা বাবার দরবারে যায়, কইলাম এটা কেন গেলা? কঙ্গ বাবা শরীয়তের ঊর্ধ্বে এই জন্য জিনিস দিয়ে রাখছে। কইলাম তার কাছে কি আছে? বহুত আছে। কইলাম যা আছে এটা তো খুলিয়ে রাখছে। আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে। মিলে যাবে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব। তো ফিকার ঠিক আছে। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, এটা তো কচ্ছা মৎস্য মুক্তি তো আমরা গান পাই। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। ঠিক নেই রে? আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। মৎস্য ঘাটতি আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা। আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার। এখন তো আয়তো না বাবার গান ঠিকই ফিকা ফেলেছি। এই যে জহির ভাই কই আসেনি? কোথা নিছিনি না? আস্তে আস্তে হারিয়ে গেছে গা, দেখছেনি? এই 20 মিনিট দিয়ে বেসলাম, কোথা নিল না কেউ। আচ্ছা, কিন্তু সবাই স্বীকারোক্তি দিছে আস্তে আস্তে। ফেসবুকে $3000 এন্ডোর্স করি, হ্যাঁ কফিও বেচা যায় না। এইভাবে ইসলাম চলে যাবে আস্তে আস্তে। বলছি যে টপিকসটা ছিল 40 পৃষ্ঠার, 1.5 পৃষ্ঠা 2 লাইনের ওয়াজ কত করে কুলাই নেব। তাহলে ইমাম সাহেব শুধু এই টপিকসটাই কয়েক বছর বক্তৃতা দিতে পারবে। অন্তত একজন ইমামের 50 বছরের আলোচনা নোট করছি আমি এখানে। আমিন কম। কে মনে কার কথা? কয় কফি গেছে রহির ভাই? ব্যাগ তে হরে দিব ঠাড়া হচ্ছে টেয়ার মাঝে গেল, টেয়ার নে ফাঁসারে না, টেয়ারে আল্লাহ এইভাবে লই যাবে। কফি নিছে সবটি হরে, এক কফিও নেন। নাউজুবিল্লাহি মিন জালিক। তো এই 12-13 কফি যে স্বীকারোক্তি দিল, মোবাইল নম্বর দিল, কই এরা? আমার বুঝছো নি নাকি না শহরে গে তখন আসি গিয়ে আর তো কলজাহাটি কান্দা আইয়ে। আমি আরো 2 ঘন্টা দিতেছি, মনে করছি কিতাব গ্রন্থ নিছে তারা। এই জাতিরই নেওয়াজু নাই ভাই, আসিও না, আসিও না, দুঃখের সময় আসিও না। দেখছো এই নিয়ামত, আল্লাহর এই নিয়ামতটা তারা নিল না। আমার টপ নিউজ জেনারেশনের জন্য আমি কোন দিন নিব কিল্লা আইও, এটা তো নগদে লই যাবো। এটা আমরা কি জানো বই থাকি আপনার কাছে বেশ করলে তো তোরা এমনি যারা স্বীকারোক্তি নিস তোকেও কিন্তু কই এটা থাকবে তো কথা ছিল না। এটা তো মোবাইল নম্বরটা লাগবে, এটা পুরস্কার আছে তো। তো কে এটা কি রাত্রে বই এমনি রাত বাজে গেছে 12টা এতে বাগিনার লগে আর পিএসএ কুপন দিতেছে বাগিনার লগে যোগাযোগ। এটা তো যোগাযোগের কিচ্ছু না, টেয়া দিবে 2000 খোদবা নিবে। হ্যাঁ হ্যাঁ, এতে 3 মাসের বেতন বাঙাই মসজিদের আর হাতে শেষ করতে হাঁড়ে। আচ্ছা, মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। তারপরে এভাবে আরো অনেকগুলো কথা আছে, এগুলো খোদবা থেকে জেনে নেবেন। কয়েকটা প্রশ্ন আসছে, আমি কয়েকটা প্রশ্নের জবাব দিই। আমিন কন কটা দিও কিছু আলা দিও নিচের দিকে। সালাম আলাইকুম। আলাইসালাম। আমি একটা মেয়ের সাথে আগ থেকে রিলেশনে ছিলাম। আমার সাথে রিলেশন থাকা অবস্থায় মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু ওখানে আমি এসব হারাম সম্পর্ক থেকে বের হয়ে আমি পারিনি।
বর্তমানে আমি ওর সাথে কথা বলি, কিন্তু হাজার চেষ্টার পর আমি এসব থেকে দূর হতে পারছি না। বেশি বেশি আল্লাহকে ভয় করবেন, সূরা নূরের তাফসীর পড়বেন। প্রিয় যুবক ভাই, ফোন নম্বর ডিলিট করবেন বা ব্লক করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে ফিরিয়ে রাখবে। খবরদার, এগুলো মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ আমার প্রিয় যুবককে বাঁচাই রাখো। কোন সময় স্বপ্ন দেখলে ওই সময় স্বপ্ন সঠিক হয়। খারাপ স্বপ্ন দেখলে কি করবো, ভালো স্বপ্ন দেখলে কি করবো। খারাপ আর ভালো তুই কেমনে বুঝবি? অনেক সময় যেটা দেখবি দেখছ খারাপ, আসলে এটা হবে কল্যাণ। আর ভোরবেলার স্বপ্ন এবং দিনের বেলার স্বপ্ন গুলো সত্যিকার অর্থে হয়ে যায়। আর সঠিক ভালো স্বপ্ন নবুয়ত 40 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা এই স্বপ্নগুলো দেখে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। মুসলমানের গুরুত্ব কি? শিশুদের কত বছর হলে মুসলমানি করানো দরকার? এটা সুন্নতে ইব্রাহিমী, এটা করাবেন, ছোট বয়সে করাবেন, যতটুকু হইলে তার ব্যথা সহ্য করতে পারে। এক কারণে আধা বয়সে পরে হাতের দম কাটাই আনিও না। এখন আবার এগুলালে ষড়যন্ত্র চলতেছে। অনেক ছোট্ট সোনামণি এইটাতে গেলে নিহত হয়ে যায়, এগুলো সুকৌশলে নিহত হয়। খবরদার, এটা তো অপারেশন বেশি বড় না, ওই অঙ্গটা একটু অবশ করলে তো হয়, তাহলে এটাতে মরবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আব্বা মুসলিম মিল্লার ফিতে ইব্রাহিম খলিলুল্লাহর এই সুন্নতটা যাতে জারি থাকে আল্লাহ পড়ি আমিন। এটা একটা মজার সুন্নত, এটা খুব গুরুত্বপূর্ণ। হুজুর হাতে টাকা পয়সা নাই, কোন আমল করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন? নামাজ পড়লে, আর ইয়া গানি ইয়া হামিদ ইয়া আল্লাহ পড়লে, নামাজ পড়লে রিজিক বেড়ে যাবে। সূরা ওয়াকিয়া পড়লে রিজিক বেড়ে যাবে। কোরআনের কাজ করলে রিজিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর বসে থাকা যাবে না, কোনো কাজকে ছোট মনে করবেন না, যা পাবেন করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। পড়ে আমিন। হুজুর আমার ঋণ আমার মা কি তারে লিখছে, বাবা মাকে হজ করা। ও স্বপ্ন রসল্লি দিনিলে ইসা দিয়ে বেটা তোর এইটা ওইতে তোর পড়া লেখায় এত শুদ্ধ নেই, বাদ তোর প্রশ্ন বেটা। বাংলা বানান এত প্রিয় ভাষা, বাংলা ভাষার শুদ্ধ করে লিখতে পারছ, তুই প্রশ্ন করস কিনলে সিটার, তুই সিটিং বেটা, তুই মতলব লই এসে প্রশ্ন করস বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে সমাজকে নামাজ পড়ার জন্য কিছু বলে। আরিফ হোসেন শুভ। হ্যাঁ যুবক ভাইয়েরা, আল্লাহ তো বলছে সূরা শিবার, নামাজ পড়বে তোমরা, নামাজ পড়লে তোমাদের ভাগ্য খুলবে, বিয়ে শাদী ইনশাআল্লাহ দ্রুত হবে। পড়ে আমিন। আর একটা প্রশ্ন, হুজুর আমি আমার বউকে 2 বিয়ে করার কথা বলা, আমার সাথে তুই তমগারি করে কথা বলে, আমার কোনো কথা শোনে না, এখন আমি কি করব? আপনি এটা বলতেন চাইলেন কেন? আপনি বড় আগুন লাগাইছেন, এই আগুন মরার আগের দিন চাইতো না, কইসলে আপনি সিস্টেম করে করিয়ে লেবে। ওনাই তুই সোরেরে হুনেনি, গৃহস্থের হুনেনি, তুই চুরি করবি। আর এই যে রাষ্ট্রে আইন করে দিছে বড় বউ থেকে পারমিশন, এটা একটা কুফরি আইন। আল্লাহ আইনটা তুমি বাতিল করো আল্লাহ। এটা ইহুদিদের থেকে আইনমন্ত্রীরা পয়সা খাই, এই সমস্ত খোদাদ্রোহী আইনগুলো পাশ করে দিছে। বরং আইন করার দরকার, যাদের সক্ষমতা আছে সাইরান বিয়ে করো। কথা ঠিক নেই? ডাকাতি আইন করে দিছে, এ জাতির নিস্তার নাই আর। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর কোন জিনিস দ্বারা ইফতার করা সুন্নাহ একটু বলেন হুজুর। খেজুর দিয়ে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে করতেন। খেজুর না পাইলে যেটা দিয়ে করেন ইফতার হয়ে যাবে। প্রিয় হুজুর কাদের জন্য রোজা ভাঙা জায়েজ? যারা মাযুর, অসুস্থ রোগী, যারা মুসাফির, ওরা রোজা ভাঙতে পারবে। তবে আল্লাহ বলছে রাখিও, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো সফর অবস্থায়, ওয়াইন কুনতুম ফি সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়াইন তাসুমু খায়রুল লাকুম, তবে তোমরা যদি রোজা রাখো এটা ভালো। আমি সফর অবস্থায় রোজা ভাঙি না, পৃথিবীর যত রাষ্ট্রে যাই, ওই রোজা একদিকে যাইব নয় একদিকে যাইব, আমি ভাঙিও, রোজা ভাঙির জন্য ইনশাল্লাহ। আমিন কও। সালাম আলাইকুম। হুজুর আমার স্বামী রোজা থাকে না, এখন আমি কি রোজা অবস্থায় তাকে বাদ দিতে পারবো? দিলে কি আমার গুনাহ হবে? এখন আমার করণীয় কি? আমার হাতে বাদ না দিলে যদি আমার মারে, তো কিতে করবেন? ডাকাইতে কামাইবেন আর কি। তবুও সংসার টিকে তুই কি দিবেন? জল্লাদে তো নয়নের মারব, বেজ্জিতি করব, সংসারটা টিকেন বোন। প্রিয় সাহেব, বর্তমানে আমাদের সমাজে
পুরুষ ও মহিলারা রোজা রেখে সিরিয়াল, ছায়াছবি ও গেম ইত্যাদির মাধ্যমে ইফতার আগ পর্যন্ত সময় অতিবাহিত করে। এভাবে যারা রোজা রাখলে ইসলাম কি বলে রোজা হবে, তবে রোজা পূর্ণ মাত্রায় সোয়াবটা পাবে না, সে হালকা হয়ে যাবে। তাকওয়া মুত্তাকিদের রোজা হইল না আর কি। মহিলারা কি পুরুষ দর্জির কাছে জামা বানাতে পারবে? পারবে কি? পারব। এটা আবজবটা তার স্বামী নিলে সারব। যদি মহিলা দর্জি না থাকে পুরুষ দর্জির কাছে নিজে জানার দরকার নেই, এতে আবার গন্ধি মাফি গন্ধি গীতা করে কথা বুঝছেন নি? আইডিয়া করি মারবো, গা তার দানের দরকার নেই। খবরদার। প্রিয় হুজুর, গর্ভাবস্থায় চেয়ারে বসে সালাত আদায়ের বিধান কি? গর্ভাবস্থায় আপনি যেভাবে নামাজ পড়তে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়, কোনো অসুবিধা নেই। চেয়ারে হোক, দাঁড়ায় হোক, শুয়ে হোক, বসে হোক, আপনার যেভাবে আরাম, কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম হুজুর, বাবা যদি মায়ের প্রতি জুলুম করে তবে আমার করণীয় কি? তুই কি তো করবি? তুই কি মার ফাটি আব্বারে ধরবি না? তুই নিরপেক্ষ, তুই তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয়, তুই এভাবে থাকবি, দোনো দিকে হাত দিবি, আব্বা আই লাভ ইউ, মা আই লাভ ইউ। তোর আব্বারে থামাইতে এলো, তোর মারে থামাইতে ইতি না, এতে উড়ি উড়ি যাই উড়ব। এমন কথা কইব তোর আব্বার মেজাজ আগুনে যাইব, লাসারা লাসারা গালি দেয় জামাইরে, যে গালিগুলা মা বাপেও কোনোদিন দেয় না, বিয়ের হরে না বুঝবি আর কথা। অন্ত গল্পের মতো লাগে, কি তেরে কয় হুজুরে ভাই, ঠিক না? যে গালি গালার মা বাবা দেয় না, এতে এটা দেয়। আর কে ইচ্ছা ব্যাটকাই কইব তোর শালার ঘর শালা, নাউজুবিল্লাহ। এক্সাম্পল স্বরূপ কইলাম এরি মোড়া করি কইব তোর মেজাজ আরো আগুন ধরে গেল, মুখের দুষ্টি কোন চেঁচা খায়। দেখবি ডাক দিলে তোর আব্বা থাকবে, আর তোর আব্বা তোর মারে মারবার আগে হুত ডাক দে, ইতিরে কিন্তু ইতিরে ডাক দে, কেন কয়নি বাপেরা সিগন্যাল দেয় কিন্তু আগে, তুফান আইবার আগে সিগন্যাল দেয়। মা তো মানে তোর মা তো কিন্তু ন, মায়ের জাতির আবার কইয়ের নান্নকে বিরুদ্ধে কইয়ের, এটা সিস্টেমের কি বিয়া। আল্লাহ নবী কয় এগুলো যদি সোজা করতে রহ ভাঙ্গি যাইব, এ বিয়া বিয়া হিসেবে কাজে লাগাও। এন আদলা তাহা কাসার তাহা, যদি এগুলো তুমি সোজা করতে যাও, বিয়ার দিদি বানাইছে এখন ভাঙ্গি যাইব। এতক্ষণ করি আয় কিচ্ছি আর কি অপরাধ, তো তারা তুই কেমনে বুঝাবি? মানুষ পাগল হলে বাঁধে রশি, রশি পাগল হলে কি দিবেন গো? এতক্ষণ করার পরেও তার বিবেকে মিস কল আইলো নয়, গুমজাল লাগছে। এতক্ষণ করার পরেও তার বিবেকে মিস কল আইলো না যে আল্লাহ আমি তো ভুল করেছি, তুমি আমাকে মাফ করো, প্রিয় দেশবাসী মাফ করো। আয় কিচ্ছি আর কি অপরাধ? গাতাইডের ভিত্তিতে হাফ আপনারা দনকাই আসছিলেন, আপনার আফা আর আমনে হাফ, আপনার হাফা আফা ব্যাংক লুট করি করি বইলুতেরে দিছে, আমরা এখন আয় কিচ্ছি আর কত করবেন আফা? সালাম আলাইকুম হুজুর, বাবা যদি মায়ের পথে গেছে, এটা তোর করণীয় হলো তুই নিরপেক্ষ থাকবি, দুবারে ডাক দিবি। তুই শেষ তোর মারে কন্যা নিয়ে শুরু করলি, তুই শেষ আব্বারে কন্যা ইচ্ছা আরে কোন হইব, তুই নিরপেক্ষ কানবি আল্লাহর কাছে, আল্লাহ আব্বা আমারে হেদায়েত করো, আমিন কও। প্রিয় সাহেব, স্বামী যদি স্ত্রীর পর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি? এ দইসের ঘর করার দরকারও নাই, এতে ব্যর্থ, এতে কি স্বামী, এ স্বামীর কাছে তাই আনে লাইফ মারার পর্দা পছন্দ করে না, স্বামীর কাছে পর্দার দরকার নেই, বাজার ঘাটে যাইতে পর্দা করবে। আর হে যদি কয় না তুই আর কাছে যাচ্ছে খোলামেলা তাও, হিম হইয়ে বলবে খোলামেলা তাও, তাইলে এ স্বামীকে আনলে বিয়ে শেষমেশ বিয়ে ভাঙানোর দরকার, কারণ দইসের কাছে তাই আমরা লাভ নাই। তা আকসার স্বামী কিন্তু সাহায্যে ওয়াইফটা পর্দা করুক, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, মনে হয়ে যাবে। কই খোদবা কে নিছে? নিছে নি? দেখছেন না আমার প্রিয় নিরেশ্বরাই কি গরিব হয়ে গেছে। তো গরিব আগে গরিবের ধরছিল, যেগুন ধরছি এখন তো ধনী, কেন ঠিক না? এখন দেশ বিখ্যাত ধনী, গরিব কিন্তু আর মতো বই রয়েছে, এর করে আর সাপ দিন আল্লাহ। কয় কফি নিছে তো বিকাশে অন দেখ না।